আপনারা দেখলেন অমৃত সমান এই পিঠে, কলাপাতায় মোড়ানো এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো আপনাদেরকে ভেঙে দেখাই যে এগুলো কত সুন্দর হয়েছে। ভেতরটা একদম রসালো। শীতের সকালবেলা ধোঁয়া ওঠা এরকম পিঠে থাকলে আর কোনো কথাই হতে পারে না। আরেকটাও ভেঙে দেখাচ্ছি। প্রতিটা পিঠে কিন্তু এতটাই পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরটা কতটা রসালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি, বিভিন্ন রকমের পিঠে পুলি আমরা বানিয়ে থাকি। তবে আমরা সাধারণত পুলি পিঠে যেভাবে বানিয়ে থাকি, আজকে পুলি পিঠে তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে আজকে কিন্তু অন্যরকম ভাবেই বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর এই পিঠেগুলো অসম্ভব সুন্দর খেতে, একটু অন্য কায়দায় বানানো হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা। এটা আমার ঘরে বানানো চালের আটা, তো আপনারা বাজারের কেনা চালের আটাটাও দিতে পারেন। 1 বাটি চালের আটা নিয়েছি। জাল কমিয়ে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। চালের আটাটা এরকম কম জাল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে জলের মাপটা একটু বুঝে নিতে হবে। 1 বাটি যেহেতু চাল নিয়েছি, পুরো 1 বাটি জল লাগবে, আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ জল লাগবে, মানে 1 বাটির 4 ভাগের 1 ভাগ। জলটা একসঙ্গে পুরো দেওয়া যাবে না, অল্প অল্প দেব, আর এটা মেশাতে থাকবো। এক বাটি দিয়ে দিয়েছি। আর অল্প একটু লাগবে। ব্যাস, এইটুকুনো দিলে কিন্তু হয়ে যাবে। কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু দিচ্ছি, যাতে চালের আটাটা সব দিকে সমানভাবেই সেদ্ধ হয়। আবারও কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব। আটাটাকে এইভাবে সেদ্ধ করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। চালের আটাটা এইভাবে ঝুরো ঝুরো লাগছে, যখন হাত দিয়ে মাখবো খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। তো এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। এখানে নিয়েছি নারকেল, নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটা আমি সব কুড়িয়ে নিয়েছি। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, পুরটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা ছেঁকে দিচ্ছি, কারণ কি অনেক সময় এর মধ্যে ময়লা থাকে। গুড়টা দিয়ে দিয়েছি। এখানে আমি নলেন গুড় নিয়েছি, তো এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। গুড়টা এখানে জাল দিতে থাকুক। আর পাকটা কিন্তু তৈরি হতে আপাতত 4-5 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমি ডোটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওটা হাতে মেখে একটু সফট করে নেব। গরম গরম এইভাবে মেখে নিলে পরে ডোটা ভালো হবে। এতে আমার জল লাগবে না। যদি আপনাদের মনে হয় যদি জল লাগে, তাহলে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন। মাখতে মাখতে এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে।
আর এখানে দেখুন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। সরাসরি যেহেতু নলেন গুড় দিয়েছি তার জন্য একটু সময় লাগবে। তো এটাকে জাল দিয়ে আমি পাকটা তৈরি করে নিচ্ছি। আর পুরটা একদম পাতলা হবে না, একটু শক্ত শক্তই বানাতে হবে। পুরটা এখানে পুরোপুরি তৈরি। আপনাদের দেখে মনে হচ্ছে এটা নরম আছে, কিন্তু যখনই ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে, মানে একদম শক্ত নয়, মানে ঠিকঠাক হয়ে যাবে আর কি। এই পর্যায়ে নামিয়ে নেব। সবকিছু তৈরি, এবার পিঠে বানানোর পালা। তার আগে একটা কচি কলাপাতা নিয়েছি, এই কলাপাতাটাকে একটু সেঁকে নেব, দিলে পরে নরম হয়ে যাবে। এই পাতাগুলো এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি, আরো ছোট ছোট করে নেব এইভাবে। এরকম এরকম ভাবে কিন্তু পাতাগুলোকে কেটে কেটে রাখছি। সবগুলো পাতা কেটে তৈরি করে নিয়েছি। এবার এইভাবে একটা বড় রুটির আকারে লেচি নিয়ে নিয়েছি, রুটির মতন করে বেলে নেব। রুটির মতন পাতলা নয়, একটু মোটা করে বেলে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে এইভাবে বানালে। এই সাইডের গুলো রেখে দিচ্ছি। এটাকে আবার দুভাগে ভাগ করে নেব। পুরটা যে বানিয়ে রেখেছি মধ্যিখানে দিয়ে দেব। এরও এইভাবে মধ্যিখানে দিয়ে দিচ্ছি। এবার সাইড গুলো তুলে নিয়ে জোড়া লাগিয়ে দেব। এইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। এটাও ঠিক ওইভাবেই জোড়া লাগিয়ে নেব। এটাও ঠিক এইভাবেই জোড়া লাগিয়ে নেব। দুদিকে যে অতিরিক্ত যে মানে রুটিটা বেরিয়ে আছে সেটাকে কেটে নেব। কলা পাতায় কোনো রকম তেল লাগানোর প্রয়োজন নেই। এইভাবে আমি মুড়ে নেব। কোনোভাবে খুলেও যাবে না, কারণ কি আমি এখানে কলা পাতাটা নরম করে নিয়েছি। এইভাবে করে মুড়ে নেব। আবারও একটা আপনাদেরকে মুড়ে দেখিয়ে দিই। ঠিক এইভাবে করে মুড়ে নেব। এইভাবে করে আবারও বানানো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আগে থেকে, আর এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিলাম। অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি, এগুলো ভাপিয়ে নেব। এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিলাম। এটা মানে 7 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব। 5-7 মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি। এই যে দেখুন, এগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েও গেছে। এবার প্রতিটা পিঠে আপনাদেরকে খুলে দেখাই এগুলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে।
প্রতিটা পিঠে এইভাবে খুলে রাখছি। আপনারা দেখলেন অমৃত সমান এই পিঠে, কলাপাতায় মোড়ানো এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। তো আপনাদেরকে ভেঙে দেখাই যে এগুলো কত সুন্দর হয়েছে। ভেতরটা একদম রসালো। শীতের সকালবেলা ধোঁয়া ওঠা এরকম পিঠে থাকলে আর কোনো কথাই হতে পারে না। আরেকটাও ভেঙে দেখাচ্ছি। প্রতিটা পিঠে কিন্তু এতটাই পারফেক্ট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরটা কতটা রসালো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।